রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালে কিন্তু ঘুম থেকে আমরা সবাই উঠে গেছি। আমার বড় বাচ্চা, আমার গোপাল সোনা, আমরা সবই মানে তাড়াতাড়ি উঠে গেছি সকাল সকাল। আর এখন কিন্তু আগের থেকে শীত তো কমে গেছে, হালকা হালকা গরম পড়েছে, অত গরম কিন্তু নেই। সকালের টাইমে কিন্তু মানে পাখা না চালালেও হয়। আর দুপুরের দিকে যদি বাইরে যাই তখন একটু গরম মনে হয়। আর এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দিয়ে তারপরে কিন্তু স্নান করতে যাব। আর আমি কিন্তু সকালে গোপালের রান্নাবান্না করি, তো যার জন্য কিন্তু সকালে স্নান করে তারপরে রান্নাবান্না করতে হয়। বড় বাচ্চা দেখো আবার একটু শুয়ে রয়েছে। আমি মানে ফ্রেশ হয়ে এই যে স্নান করে চলে এসেছি। রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন সব জল ধরে গেছে। আর জায়গার জিনিস জায়গাতে রেখে দেবো। আর এখন তো গরমকাল চলে এসছে, যার জন্যে কিন্তু জলের বোতল ফ্রিজে রাখা লাগবে। তাই বোতলগুলো কিন্তু সব আমি কালকে রাত্রিরে পরিষ্কার করে মানে উবুর করে রেখেছিলাম, যাতে জলগুলো সব ঝরে যায়। শুকিয়ে গেছে বোতলগুলো, জল ভরে ফ্রিজে রাখতে হবে। আর গরমকাল চলে এসছে, গরমকালে জানো তো ঠান্ডা জিনিস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর শীতকালে গরম জিনিস। আর আমাদের রাজস্থানে কিন্তু গরম জানো তো অতিরিক্ত পড়ে। গরমও যেমন বেশি পড়ে, শীতও কিন্তু তেমন বেশি পড়ে। আর কলকাতায় যখন থেকে গরম শুরু হয়ে গেছে তখন কিন্তু আমাদের এখানে গরম ছিল না। আমাদের এখানে গরমটা কিন্তু একটু লেট করে পড়ে। আর আমি কিন্তু হিটারে ভাতটা বসিয়ে দিয়েছি, হিটারে ভাত হচ্ছে। এদিকে আটাটাও রেডি করে রেখেছি, আটা মাখাবো। সকালে কিন্তু রুটি ভাত আমাকে দুটোই করতে হয়, কেননা আমার ছেলে আবার ভাত খেতে চায়, মানে রুটি খেতে চায় না, ভাত ভীষণ পছন্দ করে। এদিকে বেগুন আলুর ঝোল করেছি, এদিকে আমের চাটনি করব। তা আমের চাটনি জানো তো গরমকালে আমার ভীষণ ভালো লাগে। গরমকালে টক ডাল, তারপরে আমের চাটনি, এগুলো হলে না আমার আর কিছুই লাগে না। আমি কিন্তু আমের চাটনির মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিচ্ছি, অনেকে কিন্তু সর্ষে ফোড়ন দিয়ে থাকে, যে যেমন পছন্দ করে, তাই না? আমগুলো কিন্তু অতিরিক্ত টক না, হালকা টক। বেশি টক আম খেলে আবার জানো তো দাঁতটা একদম টক হয়ে যায়। আর রোজ সকালে কিন্তু একই কাজ, ঘুম থেকে উঠে মানে ঘর-টর পরিষ্কার করা, রান্না করা, মানে কি বলবো, সবার কিন্তু একই কাজ থাকে, তাই না? আর আমার গোপাল সোনা তো স্নান করে নিয়েছে, আমার গোপাল সোনা এখন সেবা করছে। বড় গোপালও কিন্তু স্নান করে চলে এসছে। আমরা কিন্তু সবাই ঘুম থেকে উঠে কিন্তু স্নান করে নিই। অনেকে 12টা 1টার দিকে স্নান করে, কিন্তু আমরা স্নান না করে কখনো ভাতও খাই না সকালে। টক ডালটা কিন্তু হিটারে বসিয়ে দিয়েছি। আর এই যে বাসনগুলো দেখছো, এই সব বাসন কিন্তু আগের দিন আমার বর আমিষ করে ফেলেছে, মানে নিরামিষ বাসন সব আমিষ হয়ে গেছে। মানে আমিষের কড়াইতে একদিন লুচি বানিয়ে সেই তেলটা আমি একটা বোতলে ঢেলে রেখেছিলাম। আর আমার বর জানতো না, সেই তেল দিয়ে মানে গোপাল সোনার জন্য চাউমিন রান্না করেছিল। আর চাউমিন করার সময় যে যে বাসনে মানে চাউমিনটা ইউজ করেছে, মানে রেখেছিল, সেই সব বাসন কিন্তু আমিষ হয়ে গেছে। দেখো, একটা কড়াই, থালা, তারপর বড় একটা আটা মাখানোর থালা, মানে সব কিছু আমার বর আমিষ করে ফেলেছে। আরে একটা দুটো আমিষ হয় কোনো ব্যাপার না, দেখো সব কটা আমিষ হয়ে গেছে। মানে ওই তেল দিয়ে যা যা বাসনে মানে ইউজ করে চাউমিনটা সব মানে আমিষ হয়ে গেছে। গোপাল সোনার মনে হয় আর এই বাসনে খেতে ইচ্ছা করছে না, যার জন্য গোপাল সোনার পছন্দ হয়নি, তাই মনে হয় আমিষ হয়ে গেছে। গোপাল সোনা নতুন বাসন চাচ্ছে। গোপাল সোনা বলছে বাসনগুলো তো পুরনো হয়ে গেছে, আমার একদম পছন্দ না। তাই আবার বাজারে যেতে হবে, তাড়াতাড়ি রান্নাবান্না করছি। সকালে দুপুরে কিন্তু একবারে রান্না করে নিয়েছি, ভাতটাও করেছি, এদিকে রুটি বানিয়েছি। সকালে রুটি খাবো, দুপুরে ভাত খাবো। আর কারেন্ট কিন্তু মানে থাকে না অনেক সময়, যার জন্য কিন্তু সকাল সকালে রান্নাবান্না করে নিচ্ছি। আর রুটিতে ঘি না লাগালে আমার তো একদমই ভালো লাগে না। আর বাঙালি মানুষের কিন্তু এক টাইম ভাত মানে অবশ্যই দরকার। রুটি যতই খাই, এক টাইম যদি ভাত না খাই তাহলে না পেট ভরে না। আমি চাটনি করেছি, আর এদিকে টক ডাল, ভাত, বেগুন আলু তরকারিও করে নিয়েছি। আর এই যে আমার বর আলোনা ঘি নিয়ে এসছে, এটা দিয়েই কিন্তু আজকে আমরা রুটি খাবো। আজকে আলোনা ঘি লস্যি, এটা আমার থালা। আর আমার বর কিন্তু তরকারি খেয়েছিল একটু। তারপরে বাজারে চলে এসেছি, এটা হলো 99-এর দোকান। এখান থেকে থালা দেখছি, এই যে বড় থালাটা দেখছো, এটার দাম হলো 99। তা 100 টাকায় কিন্তু ভালো বড় থালা, জানো তো। আর এই একটা থালা, এই থালাটার দাম হলো 60 টাকা, এতে লেখা রয়েছে 60 টাকা। থালাটা কিন্তু অনেক বড়।
একটা বড় থালা নিয়েছি, একটা মিডিয়াম থালা নিয়েছি, একটা আটা মাখানোর, একটা গোপাল সোনার সেবা দেওয়ার। এখানে এত সুন্দর সুন্দর স্টিলের বাসন, আমার তো মনে হয় আমি সব বাসন নিয়ে যাই। স্টিলের বাসন কিন্তু দেখতে ভালো লাগে আর দামও ভালো, কিন্তু বেচতে গেলে দাম নেই। তো এখান থেকে বাসন দেখছিলাম, আমাদের যা যা বাসন দরকার সেগুলো কিনে নিচ্ছি। আর পাতলা পাতলা দুটো বাটিও নিতে হবে গোপাল সোনা রান্না বান্না করে রাখার জন্য। তারপরে বাসন নেওয়া হয়ে গেছে। এদিকে কিন্তু হালকা হালকা মেঘলা মেঘলা ভাব হয়েছে, আর ঝিরিঝিরি কিন্তু বৃষ্টিও হয়েছিল, জানো তো, হাওয়া চলেছে, হাওয়া চলার পরে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। আর এখন আমার বর এই ট্রাক্টর থেকে আলু নিচ্ছে। এই ট্রাক্টরের আলুগুলো কিন্তু খুব ভালো। পটল নিয়েছে, তারপরে কুঁদরি নিয়েছে। তারপরে আমার ছেলে এদিকে পার্কে এসেছিলো, আর পার্কে একটা মন্দির আছে, সেখানে মানে মানে অনুষ্ঠান হচ্ছিল। আর এটা একটা পুকুর, দেখো পুকুরের জল কিন্তু সব শুকিয়ে গেছে, নামে পুকুর কিন্তু জল একটুও নেই। এই দেখো রথ টথ সাজানো হচ্ছে, এটাতে রাম সীতা লক্ষ্মণ হনুমানজি সবাই বসবে, তারপরে কিন্তু এখান থেকে পদযাত্রা আবার যাকে বলে সেগুলো বেরাবে। আর আমার সোনা পার্কে কিন্তু বেশি লোক নেই, আর আমার সোনা এখন পার্কে খেলা করছে। পার্কে অনেক সকাল সকাল এসছে, যার জন্য কিন্তু পার্কে এখন বেশি লোক নেই। আর বেশি লোক থাকলে আমার ছেলের কিন্তু একদম ভালো লাগে না। লোক না থাকলে যেটাতে খুশি সেটাতে উঠতে পারে, যার জন্য ওর কিন্তু ভালোই হয়। এদিকে কিন্তু মানে হালকা হালকা বৃষ্টি হওয়ার পরে দেখো মেঘটা একদম কালো হয়ে রয়েছে, আকাশটা মনে হচ্ছে যেন আবার বৃষ্টি আসবে, রোদ্দুরও কিন্তু একদমই নেই। আর আমাদের এখানে কিন্তু হাওয়া চললেই জানো তো ভীষণ ধুলো ওড়ে, কেন চারিদিকে বালি আর বালি তো। আর এই দেখো রাম সীতা, এই যে হনুমানজি, তারপর লক্ষ্মণ রয়েছে, এখন এই রথটা বেরাবে। আর এই যে দেখো রাম লক্ষ্মণ, এখান থেকে মানে এই যাত্রাটা হনুমান মন্দির পর্যন্ত যাবে। তা আমরা পার্কে এসেছিলাম, যার জন্য একটু দেখতে পারলাম। এখানে কিন্তু মাঝে মাঝে কিছু না কিছু অনুষ্ঠান হয়, জানো তো। আর সবাই কিন্তু ঝান্ডা নিয়েছে, ঝান্ডা নিয়ে নাচ করতে করতে যাচ্ছে, দেখো এটাই কিন্তু এখানে একটা আনন্দ, জানো তো। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আর তাড়াতাড়ি বাড়ির দিকে যাচ্ছি, কেননা আকাশ দেখো আরও কিন্তু কালো হয়ে গেছে, আর মেঘলার জন্য কিন্তু অন্ধকার অন্ধকার মতো হয়ে গেছে। বাড়ি চলে এসেছি। আর যে বাসনগুলো কিনেছি সেগুলো ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। এই যে বড় কড়াই, তারপরে খুন্তি, হাতা, বাটি, থালা, মানে যা যা আমিষ হয়ে গেছিলো সেগুলো আবার কিন্তু কিনে আনতে হয়েছে। আর এই যে বাটি দুটো দেখছো, গোপাল সোনার জন্য রান্না বান্না করে তুলে রাখতে হয়, তো যার জন্য নিয়ে এসেছি। আর দুটো বাটি কিন্তু একই রকম। আর আমি কিন্তু সব সময় নিরামিষ আমিষ সব বাসন কিন্তু আলাদা আলাদা কিনি। মানে নিরামিষের যে বাসনগুলো সেগুলো আলাদা ডিজাইন, আর আমিষের বাসনের আলাদা ডিজাইন, যাতে দেখে চিনতে পারি। এই থালাটা কিন্তু আগের থালার থেকে অনেকটা বড়, এটা 99 নিয়েছে। আর থালাটা কিন্তু আটা মাখাতে গেলে জানো তো অনেকটা সুবিধা হয়। আমি ভাবছি ধীরে ধীরে নিরামিষ বাসন বেশি করব, কিন্তু কিছু না কিছু কারণে নিরামিষ থেকে আমিষ হয়ে যায়। আর নিরামিষ আমিষ বাসন জানো তো একসঙ্গে থাকলে এরকমই হয়ে যায়। আর এই যে গামলাটা দেখছো, গামলাটা কিন্তু অনেক সুন্দর আর ভালো বড় আছে। এতে ভাত রান্না করা যাবে, কখনো কখনো খিচুড়ি করা যাবে। এটা কিন্তু অনেক মজবুত, এটা কিন্তু 250 টাকা নিয়েছে। এটা অনেকটা বড় গামলা, জানো তো। এটাতে কিন্তু মানে 2-3 জনের ভাত রান্না করা যাবে, অনেকটা বড়। আর কড়াইটা কিন্তু আগের যে কড়াইটা ছিল সেটা পাল্টে এই কড়াইটা নিয়ে এসেছি। এটা কিন্তু আগের কড়াইয়ের থেকে এক সাইজ বড়। আগের কড়াইটা ছোটো ছিল, একটু বেশি সবজি দিয়ে রান্না করতে গেলে কিন্তু মানে ঠিক মতো নাড়াতে পারতাম না। আর কড়াইটা কিন্তু খুব সুন্দর, জানো তো। ওই কড়াইটা মানে বদলে দিয়ে এটা এনেছি, এটাতে কিন্তু 180 টাকা দেওয়া লেগেছে। আমাদের এখানে কিন্তু কড়াইগুলো জানো তো অনেক মোটা মোটা হয়। আর এই যে খুন্তি, তারপরে দুটো চামচ কিনেছি, আর নিরামিষ চাকু কিনেছি, আর এই যে টুকিটাকি যা দরকার তাই কিনেছি। আর আমি কিন্তু চাকু 2-3টে এক্সট্রা রেখে দিই, যাতে নিরামিষ হয়ে গেলে, এই নিরামিষ চাকু আমিষ হয়ে গেলে কাজে লাগে। আর এই যে একটা গামলা কিনেছি সবজি টবজি ধুয়ে রাখার জন্য। তারপরে আমার বর আবার জিলেবি এনেছে, গরম গরম জিলেবি আমার গোপাল সোনার জন্য। আর গোপাল সোনাকে যা ভোগ লাগাবো সেটা তো আমরাও পাবো, মানে গোপাল সোনার বাহানায় কিন্তু আমাদেরও খাওয়া হয়ে যায়।
আর আমার বর একটা চপ্পল এনেছে, প্লাস্টিকের চপ্পল, 100 টাকা নিয়েছে। আর চপ্পলটার কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি একটু পরে দেখলাম যে কেমন লাগছে। আর নিরামিষ যে বাসনগুলো এনেছিলাম সেগুলো কিন্তু সব ধুয়ে এই যে উবুর করে রেখেছি, জলগুলো ঝরে গেছে। আর নেল পালিশ এটা দিয়ে সব কটা বাসনের পেছনে কিন্তু মানে দাগ লাগিয়ে দেবো, যাতে বাসন দেখে বোঝা যায় যে এটা নিরামিষ। আর কি জানো তো, মাথা যখন কাজ না করে তখন কিন্তু মানে কি বলবো, বুঝেও মানে অবুঝ হয়ে যাওয়ার মতো হয়ে যায়। নেল পালিশ লাগিয়ে দিচ্ছি, তাহলে বোঝা যাবে এগুলো নিরামিষ বাসন। শুধুমাত্র একটা তেলের জন্য কিন্তু সব কটা বাসন খারাপ হয়ে গেছে। মানে যেটাতে চাউমিন সেদ্ধ করেছে সেটা, যেটাতে সবজি কেটে রেখেছিল, যেটাতে চাউমিন সেদ্ধ করে যে থালাটাতে রেখেছিল, সব বাসন কিন্তু আমিষ হয়ে গেছে। আর এই করে করে আমার আমিষ বাসন অনেক হয়ে গেছে জানো তো। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।